পপ্পর জন্য এটা অর্ডার করা হয়েছে। তো পপ্পো এটা দেখে ভীষণ খুশি হয়ে যাবে। দেখি ঠিকঠাক যদি আসে তাহলে তো খুবই ভালো। চলো দেখা যাক খুলে। পপ্পো দেখতোটা খুলে ঠিকঠাক আসছে কিনা, তুই আনবক্সিং কর, আমি ভিডিও করে দিই। হ্যাঁ চল না আগে ভিতরে গিয়ে চল দেখি ঠিকঠাক আসছে কিনা। আচ্ছা এটা তুমি আনবক্সিং করো দেখি। দেখো এখনো কাশি, ওর কাশি কমতেছে না রে। তো আমার মেয়ে আনবক্সিং করবে। টাইট, খুব টাইট। ইস কি কষ্ট হচ্ছে রে খুলতে, আমি হেল্প করবো? করো, ঠিক আছে। জোর লাগা কে খুলো, দেখো এটা কি, নীল কালার। কে নীল কালার? তাহলে কি হবে এখন? বড় পেপি তাহলে কি ভুল অর্ডার করলো? খুল প্যাকেটটা, খুল দেখ কি আছে। ও তাই বুঝতে পারতেছ না কি দিচ্ছে? ও পারেই না খুলতে, ছিল না রে। আসলে তো টাইট ক্যামেরাটা উপর দিকে চলে গেছে, ক্যামেরাটা প্রচুর ডিস্টার্ব করছে, এক হাতে পারে না। এখন পারবা? ঠিক আছে করো। বোঝাই যাচ্ছে না, তুমি আগে খুলো, ভালো করে খুলো, দেখো কি শাড়ি টাইপের। কবে শাড়ি অর্ডার করছে? এটা তো বড় সাইজ হবে না, এটা তো আমাদের জামা। এটা তোর শাড়ি, অর্ডার করেছি, তোকে বলি নাই, তোকে সারপ্রাইজ দিলাম সরস্বতী পূজায় তুমি এটা পরবো। কি সুন্দর, কি সুন্দর, ও পছন্দ হয়েছে? দেখ রেডিমেড শাড়ি, কোনো খাটনি না, একদম ডাইরেক্ট। দাঁড়া আমি পরে দিচ্ছি, দাঁড়া 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 একটু দাঁড়া। আরে ভাই যাবে, এত খুশি শাড়ি পেয়ে, দেখো কি খুশি, খালি বলতেছে শাড়ি অর্ডার করো, শাড়ি অর্ডার করো। এই ব্লাউজ পিসটা বানাতে হবে। এটা হচ্ছে শাড়ি, এটা শাড়ি, এটা ব্লাউজ পিস। এটা কেমন ব্লাউজ? সিকোয়েন্স ব্লাউজ পিসটা দেখি এর মধ্যে তাড়াতাড়ি যদি বানানো যায়। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে দেখো রেডিমেড। তুমি একটু ভালো করে দেখিয়ে দাও তো বাবা। এই হচ্ছে শাড়ি। আচ্ছা তাহলে তোকে একটু এটার উপর দিয়ে পরাই দিই। হ্যাঁ শাড়ি পরতে তো কোনো খাটনি নাই, কুচি টুচি কিচ্ছু দিতে হবে না। যারা ব্লাউজ পিসটা ছেঁড়া হয় নাই, মানে কাটা হয় নাই, এক সাইডে থাকুক। শাড়ি বানানো হয়ে গেল, 2 সেকেন্ডের মধ্যে শাড়ি বানানো হয়ে গেল। তো পপর শাড়ি পরা রেডি, শাড়ি পরানো হয়ে গেল, ব্যাস 2 সেকেন্ড, 2 থেকে 3 সেকেন্ড সেই না বাবা। তাড়াতাড়ি আমারও এরকম শাড়ি কিনতে হবে, তাহলে আমিও শাড়ি পরবো। এই শাড়ি পরতে পারি না বলেই শাড়ি পরি না। তো এরকম রেডিমেড যদি পাওয়া থাকে, ও এই হচ্ছে শাড়ি, সিকোয়েন্স শাড়ি। তো সরস্বতী পুজো আরো সুন্দর করে সাজুগুজু করিয়ে দিব। আঁচলটা দেখি একটু ঘুর, হ্যাঁ এইভাবে দেখা, হ্যাঁ। ওরে বাবালি। তো আজকের ব্লগটা ছিল এটাই, আমার মেয়েকে সারপ্রাইজ দিলাম। আমার মেয়ে বারবার করে বলতে ছিল যে মা শাড়ি লাগবে, শাড়ি লাগবে। তো শাড়ি আছে একটা, তো একটু মানে ওটা সুতির শাড়ি, সুতির মানে কি এর আগে দেখেছি ওর নাচ করেছিল ওই শাড়িটা, তো হলুদ কালার, ওর দুটো শাড়ি দুটোই হলুদ, তো একটু অন্য কালারের কিনতে চেয়েছিলাম। তো মিশো অ্যাপ থেকে এটা কেনা। তো আর একদম রেডিমেড শাড়ি, জাস্ট খালি পরিয়ে দিলাম, হয়ে গেল। আর চুল দেখো সব ওরাই মানে একদম সেলাই করে দিয়েছে, কোনো ঝামেলা নেই, ব্যাস 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে শাড়ি পরিয়ে দাও, হয়ে গেল। তো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলবা। আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো চ্যানেলটিকে। আর আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যদি তোমাদেরও বাচ্চাদের যদি কিনতে চাও তো অবশ্যই কিনতে পারো। তো আমি যেটা মানে এটা যেখান থেকে কিনেছি, মানে মিশো অ্যাপের যে লিঙ্ক এসে করেছি, সেটা হচ্ছে কত বছর বয়স থেকে জানি
মনে করতেছে না, 2-3 হবে এরকম, 12-13 বছর বয়স অবধি বাচ্চাদের পড়াতে পারবো। তো এটা হচ্ছে 7 থেকে 8 বছরের মধ্যে আমি অর্ডার করেছিলাম। 7 থেকে 8 বছরে দেখো এই হচ্ছে হাইট, এইরকম আসে। তো একটা আন্দাজ নিয়ে তোমরাও অর্ডার করতে পারো। তো ভিডিওটা এখানে শেষ করছি। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য টাটা। এটা সরস্বতী পুজো পড়বে, সুন্দর করে সাজিয়ে দিব। তো তোমরা কন্টিনিউ থেকো। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না তারা প্লিজ করে দিও, তাহলেই দেখতে পারবো ভিডিও। আর আমার মেয়েকে কেমন লাগছে একটু বলেও দিও। এটা হচ্ছে সরস্বতী পুজোর দিন মেয়েকে সাজিয়েছি, দেখো কীরকম লাগছে। তো নেক্সট ব্লগ হচ্ছে সরস্বতী পুজো। তো তোমরা সবাই প্লিজ পাশে থেকো।